আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি একদম কৈখালি, যেটা আপনারা জানেন ভিআইপি কৈখালি। সেই ভিআইপি কৈখালির একদম যে চিড়িয়া মোড় আছে, সেই চিড়িয়া মোড়ে আজকে আপনাদের কাছে সামনে একটা কমপ্লেক্সের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। 3 BHK ফ্ল্যাট, টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1560 স্কোয়ার ফিট, টোটাল 4টে টাওয়ার আছে ABCD, এবং এর মধ্যে আপনারা সিসিটিভি ক্যামেরা এবং 24 আওয়ার্স কিন্তু সিকিউরিটিটা পেয়ে যাচ্ছেন। আর WBSEDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা এখানে পাচ্ছেন, এবং বোরিং ওয়াটার সাপ্লাইটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। পুরোপুরি রেডি টু মুভ, যেহেতু এটা রিসেল ফ্ল্যাট, এবং পজিশনটা কিন্তু যে একদম ভিআইপি কৈখালি থেকে ওয়াকিং ডিস্টেন্স, কোনো কিছু চড়ে আসার কোনো ব্যাপার নেই। ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট আপনারা ভিআইপিতে কৈখালিতে নামবেন এবং ওখানে থেকে কিন্তু হেঁটে চলে আসতে পারবেন একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। এর মধ্যে আপনারা কার পার্কিংটা একদম কভার্ড কার পার্কিং কিন্তু পেয়ে যাচ্ছেন, বড় সাইজে, চাইলে এসইভি গাড়িও কিন্তু আপনারা রাখতে পারেন। আর এর মধ্যে এই মুহূর্তে যদি আপনারা করতে চান, মানে কাগজপত্রের কথা যদি আপনারা জিজ্ঞেস করেন, তাহলে প্রত্যেকটা কাগজপত্র কিন্তু একদম আপ টু ডেট রয়েছে। সেটা আপনারা সিসি বলুন বা মিউটেশন বলুন, সমস্ত ধরনের জিনিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন আমরা ডাইরেক্ট কন্টেন্টে। আচ্ছা, যারা ফার্স্ট টাইম ভিআইপির সম্পর্কে শুনছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, মোটামুটি পুরো টোটাল কলকাতা আপনারা অ্যাক্সেস করতে পারবেন, এবং মেট্রো স্টেশনটাও কিন্তু আপনারা যদি মনে করেন ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা মেট্রো স্টেশনটা পেয়ে যাচ্ছেন, মানে বাড়ি থেকে জাস্ট হেঁটে আপনারা মেট্রো ধরে নিতে পারবেন, এতটাই কাছে এই যে ফ্ল্যাটটি রয়েছে, এবং কমপ্লেক্সের মধ্যে। কারণ আপনারা যখনই ফোন করেন, ম্যাক্সিমাম আপনাদের কাছ থেকে একটা প্রেফারেন্স আমি দেখেছি যেটা আপনারা কমপ্লেক্সের মধ্যে চান। তো আজকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা কমপ্লেক্সের ইনফরমেশনই কিন্তু তুলে ধরতে চললাম, এবং স্কুল কলেজ থেকে আরম্ভ করে যাবতীয় কমিউনিকেশন কিন্তু হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। তো চলুন ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি এরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে স্টেয়ারকেস, যথেষ্ট ওয়াইড স্টেয়ারকেসটা, এবং আপনারা রং দেখে বুঝতেই পারছেন একদম প্রপারলি কিন্তু মেনটেন করা হয়, এবং আলো এবং বাতাসে কিন্তু কোনো রকমের কোনো কমতি নেই আর কি। আচ্ছা, আজকের ডেটে কিন্তু মোটামুটি, কারণ এখানে অনেকেই নিয়েছেন এবং ফ্ল্যাটগুলোকে কিন্তু 4 BHK করেছেন, সেগুলোকে আমি বাদ দিলাম আর কি। এমনি আজকের ডেটে যদি দেখেন, পার ফ্লোরে সেরকমভাবে ধরতে গেলে 5টা করে ফ্ল্যাট রয়েছে। আর এই দিকে যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন, এটা কি এইদিকে যেটা দেখছেন, এটা কিন্তু লিফটের জায়গা। এটা কিন্তু লিফটের একদম রানিং লিফট, দেখতেই পাচ্ছেন G+5 বিল্ডিং। চলে আসুন, যে ফ্ল্যাটটি আমরা দেখব সেটা সামনেই চলে এসেছি। এই ফ্ল্যাটটির কথাই বলছিলাম। আমরা প্রবেশ করছি ওয়েস্ট ফেসিংয়ে। আপনারা জানেন বাস্তু কমপ্লায়েন্ট, ওয়েস্ট সাউথ ওয়েস্টে কিন্তু বাস্তু কমপ্লায়েন্ট হচ্ছে। তো ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। এইদিকে দেখতেই পাচ্ছেন ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে, আর মেন ডোর এবং প্রত্যেকটা ডোর কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই কিন্তু আপনারা এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। টোটাল 3টে বেডরুম পাচ্ছেন, 2টো ব্যালকনি পাচ্ছেন, এবং 3টে বাথরুম পাচ্ছেন। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আপনারা কিন্তু আনফার্নিশড অবস্থায় পাবেন। যেগুলো ইনট্যাক্ট রয়েছে, দেওয়াল আলমারি বা এগুলো তো নিয়ে যাওয়ার ব্যাপার নেই, এগুলো এরকমই থাকবে, কিন্তু ভিতরের জিনিসপত্রগুলো কিন্তু থাকবে না, আনফার্নিশড অবস্থাতে পাবেন। এইটা হচ্ছে কিচেনটা রয়েছে নর্থ ফেসিংয়ে, নর্থেতে কিচেনটা পাচ্ছেন আপনারা, এবং কিচেনটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, বিশাল বড় মাপের কিচেন কিন্তু প্রোভাইড করা হয়েছে। ওয়ান শট অফ কিন্তু মডিউলারও করা রয়েছে কিছুটা, যেমনটা দেখতে পাচ্ছেন। নর্থে রয়েছে কিচেনটা, আর লিভিং কাম ডাইনিংটা কিন্তু দেখুন পুরো এল প্যাটার্নের, বুঝতেই পাচ্ছেন, বিশাল বড় মাপের। চলে আসুন, এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। এটাও কিন্তু এটার মধ্যে থেকে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এটার ফেসিংটা বলে দিচ্ছি, এটা রয়েছে আপনাদের মোটামুটি নর্থে রয়েছে, ইস্টের দিকে কিছুটা টিল্টেড রয়েছে। সাইজ হচ্ছে 12x9 মাপের রুম। অ্যাকচুয়ালি ব্যালকনি যদি দেখেন, 2টো ব্যালকনি হলো, এই যে ব্যালকনিটা, এটা 2টো ঘরের থেকে কিন্তু অ্যাক্সেসেবল, আর ওইদিকে কিন্তু আরও একটা ব্যালকনি রয়েছে। একদম কিন্তু যে বারবার বলছি, কৈখালি যে চিড়িয়া মোড়, সেইখানের থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। এই দেখুন, আপনাদের প্রথমেই বলেছিলাম 2টো রুম থেকে অ্যাক্সেস করতে পারবেন। এই একটা রুম আসছে, আর এই দিকেতে কিন্তু আরও একটা রুম আসছে। আচ্ছা, এই রুমটার সাইজ কিন্তু আগেই বলে দিয়েছি 12x9 মাপের রুম। চলে আসুন, আমরা এই দিক দিয়েই দেখি, এতে আপনাদের সুবিধা হবে। আর এইখানে দেখুন, আমি কিন্তু এই যে পোর্শনটা, এটাও কিন্তু অনেকটা চওড়া জায়গা আছে, এটা কিন্তু আমি ধরিনি। আপনারা চাইলে এখানে ঠাকুর ঘর বা এরকম ধরনের কিছু একটা চাইলে করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, বা দেওয়াল আলমারিও রাখতে পারেন। এখানেও দেখুন ওনারা একটা আলমারি রেখেছেন এই দিকের, অথবা এই পার্টিশনটা ভেঙে দিয়েও কিছুটা যদি আপনারা করতে চান করতে পারেন, সেটা আপনাদের মতন কাস্টমাইজ করার অপশান রইল। এইখানটায় কিন্তু আপাতত ডাইনিংটা রয়েছে, এইটা জায়গাটা ডাইনিং।
বিশাল বড়, বুঝতেই পারছেন 1560 স্কোয়ার ফিট মানে কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আর এই দিকেতে কিন্তু আপনারা বাথরুমটা পেয়ে যাচ্ছেন, এটা কমন বাথরুম বলছিলাম, এটা হচ্ছে বাথরুম, এটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন, কমন টয়লেট এটা দেখতে পাচ্ছেন। উপরে গিজার টিজার সব কিছুই লাগানো আছে। টোটাল টোটাল 3টে বাথরুম রয়েছে এবং 3খানা বাথরুমই কিন্তু প্রায় কমন টয়লেটের মাপের বা কমন বাথরুমের মাপেরই রয়েছে। আচ্ছা, এই জায়গাটায় আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারেন, দেখুন প্রচুর জায়গা রয়েছে চারপাশে। এইদিকে উপরে আবার লফট পেয়ে যাচ্ছেন, এটা লফটের জায়গা। চলে আসুন এই দিকেরটা আমরা দেখে নিই। এইদিকে রুমটা কিন্তু রয়েছে মোটামুটি নর্থ ইস্টের দিকে, এটা 14x11 মাপের রুম রয়েছে। সামনে যেটা দেখছেন 14x11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, 14x11 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন, এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা রয়েছে নর্থে এবং যথেষ্ট বড় ব্যালকনি, এমন নয় যে ছোট। দেখুন কতটা বড় ব্যালকনিটা, প্রচুর পরিমাণে এখানে এই মুহূর্তে ফার্নিচার রয়েছে বলে মনে হচ্ছে হয়তো স্পেসটা কম, কিন্তু তা নয়, খুব বড় ব্যালকনি এবং এটা স্পেসিয়াসই বলা যায়। আচ্ছা চলে আসুন, এইটা হচ্ছে আরও একটি বাথরুম, এইদিকে আরও একটি বাথরুম রয়েছে, এই হচ্ছে আর একটি বাথরুম এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন শাওয়ার টাওয়ার সব কিছুই লাগানো। এটা রয়েছে সাউথ ফেসিংয়ে, পজিশন কিন্তু তুখর পজিশন, এটা একটা দেওয়াল আলমারির জায়গা রয়েছে। আবার বলছি এটা 14x11 মাপের রুম আপনারা দেখতে পেলেন। ফার্নিচারগুলো রয়েছে বলে একটু মনে হচ্ছে জায়গা কম, কিন্তু তা নয়, 14x11 মাপের রুম। চলে আসুন, আর এইখানটা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় মাপের, এটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা। ওইদিকে গিয়ে কিন্তু আবার এল প্যাটার্নের মতন হয়ে গেছে, ফার্নিচারগুলো কিন্তু পাবেন না। চলে আসুন, এই যে রুমটি দেখছেন এটাও কিন্তু নর্থ ফেসিংয়ে আমরা ঢুকছি। এটা 10x12 মাপের রুম, সামনে দেখতে পাচ্ছেন 10x12 মাপের রুম। চলে আসুন। আচ্ছা, এইখানটায় আপাতত ঠাকুর ঘর ওনারা করেছে, আপনারা চাইলে অন্য কোথাও করতে পারেন। আর এই হচ্ছে কিন্তু ব্যালকনি, এটা আপনারা সেকেন্ড ব্যালকনি বা থার্ড ব্যালকনি যাই বলুন। এখানে কিন্তু যদি এমনি হিসাবে ধরেন দুটো ব্যালকনি, কিন্তু যেহেতু ওই দিকের ব্যালকনিটা দুটো রুমের সঙ্গে অ্যাক্সেসেবল, ওটা আপনি 3টে ব্যালকনি হিসাবেও ধরতে পারেন। এখানে কিন্তু এই দরজাটা আছে বলে তাই এটা বন্ধ করে দিলে বুঝতে পারবেন কতটা বড় ব্যালকনিটা। দেখুন এই হচ্ছে ব্যালকনি, প্লাস এই দিকটার মধ্যে কিন্তু কিছুটা বাড়ানো আছে, বক্স জানালা টাইপের করা রয়েছে। আপনারা এখানে গাছপালাও কিন্তু রাখতে পারেন, গাছের টবও কিন্তু রাখতে পারবেন। আর এই হচ্ছে সামনের রাস্তা। চলুন এবার আপনাদেরকে আমি পার্কিংয়ের জায়গাটা দেখিয়ে দিই। বন্ধুরা, এই হচ্ছে চারপাশের কমপ্লেক্সের সিনারিও দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পুরো প্রপার কমপ্লেক্সটা, নিচেতে সব পার্কিং রয়েছে, ABCD আগেই বলেছিলাম যেরকম। চলে আসুন, পার্কিংয়ের তো কোনো সমস্যা নেই, প্রচুর জায়গা পুরো রয়েছে ওপেন। আর এখানেও সমস্ত বাইক রাখা রয়েছে। আচ্ছা, আপনাদের নিজস্ব যে জায়গাটা বাইকের সেটা আমি দেখিয়ে দিই। আচ্ছা, এইদিকে দুটো গেট আছে, এই দেখুন এইদিকে একটি গেট, এইটাও একটা এন্ট্রান্স, এই দিক দিয়েও সোজা চলে যেতে পারেন। আর এই দিকেতে আর একটা এন্ট্রান্স রয়েছে। এবার চলে আসুন, পার্কিংটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু পার্কিংয়ের জায়গাটা এইখানে যেটা দেখছেন এইটাই কিন্তু SUV গাড়ি, এখানে কিন্তু পার্কিংটা আপনারা পেয়ে যাবেন। আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের একদম রিকোয়ারমেন্ট অনুযায়ী, অনেকে বলেছেন একদম ভিআইপির সামনে যাতে আপনাদের জন্য কিছু ইনফরমেশন নিয়ে আসি ফ্ল্যাটের বা প্রপার্টি। তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আজকে চেষ্টা করেছি একটি প্রপার্টি ইনফরমেশন তুলে ধরবার। তো যদি দেখে মনে করছেন যে ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।